হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের মাঝে আমি চিকেন কারি রেসিপি শেয়ার করব, কিভাবে করব সেটাই তোমাদের মাঝে আজ শেয়ার করব। প্রথমে এই যে দেখতেই পারছো আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি উনে যায় অথবা গলে যায়। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিব যে হলুদের গুঁড়ো, কেউ হলুদ বাটাও দিতে পারো, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো, এই তো আমি দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এর ভেতরে দিয়ে দিব এই যে মশলা, যেটা মুরগির মশলা এক্সট্রা করে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এজন্য আমি এই যে সব কিছু মশলা দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব একসাথে মিক্স করা ছিল, জন্য দিয়ে দিলাম একসাথে। এরপরে এই যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব একসাথে দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা অন্যরকমভাবে রান্না করতেছি, দেখতেই পাচ্ছ মশলার আইটেম অন্যরকম, একটু ভিন্ন টাইপের হয়েছে, এজন্য রান্নাটাও অন্যরকম হবে। যে সব কিছুরও এক দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয় এবং চিকেনগুলো আমি কষানো হলে দিয়ে দিতে পারি। এভাবে কষিয়ে এই তো আমি দেখতেই পাচ্ছ এভাবে কষিয়ে নিলাম মশলাগুলো। এরপরে যে দিয়ে দিলাম চিকেনগুলো। এখন আমি ভালো করে সব চিকেন দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। সবগুলো চিকেন আগে দিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো সবগুলো দেওয়া শেষ। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলায় আর চিকেনে সমান সমান হয়। এই তো মেশানো হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ চিকেনের থেকে একটু জল উঠে গেছে, জল ছেড়ে দিচ্ছি। এইটা আমি টানিয়ে নেব। এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি উঠিয়ে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন অবশ্যই আলু একসাথে দিয়ে দিবে, কারণ আমিও একসাথেই দেই, ব্রয়লার চিকেন তাড়াতাড়ি হয়ে যায় এজন্য। এই তো দেখছো কি সুন্দর হয়েছে কালার আর কষা কষা হয়েছে। এখন আমি যে একটু পানি দিয়ে দিয়েছিলাম ঝোল ঝোল রাখার জন্য, যেহেতু চিকেন কারি করব এজন্য একটু পানি দিয়েছিলাম। এই তোমাদের দেখানো হয়নি। এখন এই যে এটাকে আমি ফুটিয়ে নিব, ঝোলটাকে ফুটিয়ে নিব। এই তো প্রায় ঝোলটা টেনে টেনে গেছে, আর কিছুক্ষণ টানিয়ে প্রায় ঝোল টানা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব।